ভিতরে যান
এটা জমিদারের আরেকটি বাড়ি। চলুন ভিউয়ার্স আমরা বাড়ির মধ্যে যাই, বাড়ির মধ্যে কেমন কি আছে আমরা একটু দেখি। বাড়িটা আসলে সুন্দর, হ্যাঁ বেশ সুন্দর। পুরোনো জিনিস সবসময় দেখতে আমার ভালো লাগে, আর এটার ডিজাইন কালার সব কিছু মিলাই ভালো লাগে আমার কাছে। কত উঁচু দেখছেন, এটা অনেক উঁচু, কিন্তু ফ্লোর থেকে এটার উচ্চতা অনেক বেশি, যার কারণে এটা অনেক ঠান্ডাও থাকে। দেখুন ভিউয়ার্স, আগের যুগে রেলিং আপনার রেল লাইন ওইটা দিয়ে পাটাতন দিয়ে এটা করতে হবে, দেখেন কত সুন্দর। সেখানে দরজাগুলো অনেক অনেক উঁচু। উপরের অংশটা আমার কাছে খুবই ভালো লাগে। আর ম্যাক্সিমাম মানে আমি যতগুলো দেখছি সবই এমন এভাবে লোহার ইয়ে দিয়ে করা। খুব সুন্দর। রুমগুলো কেমন হয় আমি আপনাদেরকে যদি একটু দেখাই রুমের ভেতর গিয়ে। দেখুন ভিউয়ার্স, রুমের মধ্যে এই অবস্থা। রুমগুলো বেশ উঁচু থাকার কারণে এটা অনেক ঠান্ডা থাকে। আমরা কিন্তু এখন এটা ইউজ করতে পারি। এটা উচ্চতা যদি একটু বাড়াই দিই তাহলে, এটা আমাদের একটা ভাই অনেক ভালো মানুষ, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। পরবর্তীতে দেওয়ালগুলোতে এগুলো লিখে রাখছে কি জানি। দরজা জানালাগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে একটা দরজা, ঠিক আছে, এটা দিয়ে ওই বাহিরে বের হওয়া যায়। আমরা রাত্রে এখানে ছিলাম, রাত্রে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর লাগে, ঠিক আছে। আমরা পাশের বিল্ডিংটাতে যাই। আবার ভেতর থেকে বের হওয়ার সময় এটা ভিউটা এমন। আগে রাজারা বা জমিদাররা ঘোরাতে এসে এখানেই নামতো। এটাকে আমরা এখন বলি কোর্স, এসি কোর্স। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে আরেকটা বিল্ডিং আছে, আমরা ওর মধ্যে যাব। আমরা যদি রাস্তা ধরে আরেকটু এগোই আমরা দেখতে পাবো এখানে আরেকটা বিল্ডিং আছে। এই বিল্ডিংটা বেশ বড়, লম্বাই ওই পর্যন্ত। যদি এখন এখানে থাকে হচ্ছে আপনার আনসার বাহিনীরা। এই বিল্ডিংটা থেকে আসলাম, এটা আগে ছিল বৈঠকখানা। চত্বরটা পুরো ঘোরার জন্য এখানে ঘোড়ার গাড়ি আছে। পুরা চত্বরটা ঘুরতে মামা কত টাকা নেন? জনপ্রতি কত নেন? একজন 50 টাকা। আচ্ছা, গ্রুপ ওয়াইজ আসলে কি এটা কম হয়? আচ্ছা আচ্ছা, জি জি বুঝতে পারছি। না পরে উঠবো। এখানে আবার অনেক ধরনের দোকান আছে এবং অনেক খেলনা, বাচ্চাদের অনেক কিছু এখানে পাবেন খুব সহজে। সামনে অনেক বড় পুকুর, এখানে পুকুরের সংখ্যা অনেক বেশি। গাছগুলো অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন গাছগুলো খুবই সুন্দর, ছায়া দিয়ে রাখে জায়গাটাকে। এখানে আপনারা আসলে ফুচকা, চটপটি এগুলো খেতে পারবেন। আমি টেস্ট করছি, যদিও অতটা আমার ভালো লাগে নাই। এখানে একটা মুক্ত মঞ্চ করা আছে। অনেকগুলো বিল্ডিং এখানে, পুরোনো দিনের অনেক বিল্ডিং আছে এখানে। অনেকগুলো আম গাছ নতুন করে রোপণ করা হয়েছে। আমাদের খাবার রান্না করার জন্য এখানে প্রস্তুতি চলছে। এই ঘরগুলো দেখেন, এখানে হয়তো জমিদারদের কোনো কর্মচারী থাকতো হয়তো। ঘরগুলো বেশ, এটা হচ্ছে ওয়াশরুম। চারটা, এটা হয়তো ওয়াশরুম ছিল কিনা আমি সঠিক জানি না। এটা মনে পানির ট্যাঙ্কি ছিল এখানে, সরি সিঁড়ি ঘর ছিল এটা।
যদি আমরা একটু যাই দেখতে পাচ্ছি ঘরগুলো কিন্তু অস্থির রকমের ঠান্ডা। এখানে আমরা যদি দেখি আরেকটি এরিয়া ঘেরা জায়গা, এই বিল্ডিংটা প্রায় নষ্ট হয়ে গেছে, ধরতে গেলে আর কিছুই তেমন নাই, ভাঙাচোরা। ওইগুলোটাও একটু ভালো আছে, কিন্তু এটার অবস্থা খুবই করুণ। এখানে যদিও প্রেম করতেছে, প্রেম করার জন্য জায়গাটা অনেক ভালো। নাটোরের মানুষ যারা রিলেশনশিপে আছেন তারা আসতে পারেন। জায়গাটাতে অনেক পুরোনো আম গাছ, বেশ বড়। ছাদটা ধসে পড়েছে। রুমগুলো যদি একটু দেখাই, কোনো জিনিস সবসময় আমার ভালো লাগে দেখতে। ওল্ড ইজ গোল্ড, এই জন্য মনে হয় বলে সবাই। এটা দিয়ে হয়তো উপরে সিঁড়ি ঘরে যাওয়া যেত ছাদে ওঠার জন্য। দেখুন এই জায়গাটা চতুর্দিকে প্রাচীর দিয়ে ঘেরা। শীতল ঠান্ডা, খুবই আরামদায়ক জায়গাটা। এখানে আরেকটা রাজবাড়ি আছে, এখানে অনেকগুলো এরকম বিল্ডিং আছে। এটা কি ছিল আমি জানি না, এটা খুবই সুন্দর, কিন্তু বিল্ডিংটা যদিও মানে অনেক পুরনো, এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সুন্দর ছিল অনেক। আমি মাঝে মাঝে অবাক হই যে আগের মানুষগুলো কীভাবে সুন্দর করে বাড়ি ঘর দিয়ে বানাবে। বর্তমান যুগে ভালো ভালো আর্কিটেকচার ইঞ্জিনিয়ারও এগুলো করতে পারবে না। উপরের কাজগুলো দেখেন, আমি একটু দেখাই যদি ডিজাইনগুলো আপনারা দেখলে অবাক হবেন, ঠিক আছে? আমি এগুলো দেখে একটু অবাকই হয়েছি। এই জায়গাটা দেখো, একটু ভালো করে ফলো করুন। দেখেন এই জায়গায় মানুষের মুখ আছে, কিন্তু এই দেখেন, দেখছেন? জাস্ট ওয়াও, ডিজাইনগুলো অস্থির। দেখেন, আমি আরেকটু যদি আপনাদের একটা ডিজাইন দেখেন, আপনারা দেখে হয়তো বুঝবেন। এই ডিজাইনটা দেখেন, ছোট ছোট নিখুঁত ডিজাইনগুলো এত ভালো লাগে। ওয়াও, আমরা সিলভার দিতে উপরে উঠি, উপরে উঠলে দেখতে পাবো অনেক কারুকাজ করে গেছে। যদি আপনাদেরকে একটু দেখাই কারুকাজগুলো, দেখেন কারুকাজগুলো দেখেন, বিশাল বোর্ড লেখালেখি করার জন্য। দরজাগুলো দেখছেন, খুব সুন্দর না? আমি জানি না এখন এরকম দরজা কেন চলে না। ফ্লোরের টাইলসগুলো যদি একটু দেখেন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পাথরগুলো কোথা থেকে কালেক্ট করেছে আমি জানি না, কিন্তু আমার কাছে ভীষণ সুন্দর লাগছে। অনেক সুন্দর, অনেক সুন্দর ডিজাইনগুলো না, অস্থির অস্থির।
একটা মন্দির আছে, পাশে একটা মন্দির। আমার কাছে ভালো লাগছে। ভেতরটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন ভেতরটা কিছু চারিদিকে পুকুরে ঘেরা। সুন্দর প্লেস। এটা কি ছিল আমি জানি না, তবে আমার কাছে ভীষণ সুন্দর লাগছে। এদিক দিয়ে কি যাওয়ার পথ আছে? যদি আমি একটু ট্রাই করি, দেখতে পাই, দেখি কি অবস্থা। হ্যাঁ, এদিক দিয়ে পার হতে পারবো আমরা। আবার সেই ফেরত মানে পেছনের সাইডে চলে আসলাম। পুরো চত্বরটা কিন্তু প্রাচীর দিয়ে ঘেরা। Just looking, wow. আরেকটা পথ, চারদিক থেকেই বেরোনোর পথ আছে এবং বারান্দা, এবং এখানে এর প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর কাজ করা, নকশা করা। আমি এখনো এরকম নকশা আমি দেখি না নতুন প্রজন্মের। কিন্তু কাঁঠাল ধরছে, গাছগুলোতে আম ধরছে, কাঁঠাল ধরছে। চলুন আমরা আরেকটা সাইডে যাই, আরেকটা সাইড দেখি। এটা অনেক বড় একটা জায়গা, ঠিক আছে। এই বিল্ডিংটাই শুধু নষ্ট হয়ে গেছে, সংস্কার করলে হয়তো নষ্ট হইতো না। অনেকগুলো বিল্ডিং করে, এই জন্য হয়তো সবগুলো সংস্কার করতে পারেন নাই। তবে বর্তমান যুগের বিল্ডিং থেকে এই বিল্ডিংগুলো অনেক মানে কি বলবো, এত পরিমাণ কোল্ড। আমার মনে হয় না এই বিল্ডিংগুলোতে থাকি এসি লাগে। আর আমাদের এখন গরম হওয়ার এটা কিন্তু অন্যতম একটি কারণ, যে কারণে আমরা গরম ফিল করি, আমাদের এসি লাগানো লাগে। আমি যদি বিল্ডিংয়ের উচ্চতার একটু বাড়াই দিই, তাহলে কিন্তু আমাদের গরম লাগার কথা না। সুন্দর আর সুন্দর, চারিদিকে সুন্দর। এরকম একটা মনে হয় কাঁচারি ঘর, মানে আমরা কিন্তু এটার ভেতর গেছি, সাইড দিয়ে গেছি। আপনারা দেখছেন কিনা? কাপড়রা আসতে প্রেম করছে। আশেপাশে হানি কুইন ভবন, এটা কুইন ভবন। আসলে আমার সাথে কোনো গাইড নাই, মানে এটা সম্পর্কে ইনফরমেশন আমার কাছে খুবই কম। যতটুকু পারছি আপনাদের সৌন্দর্যটা দেখানোর ট্রাই করতেছি।
অনেক কিছু কিনতে পারবেন এখান থেকে। ভেতরে গেটটা দেখছেন, এটা হচ্ছে বারান্দা। মন্দির, গার্ড হাউস। দেখুন ভিউয়ার্স, এখানে হচ্ছে চটপটি ফুচকার বেশ কিছু দোকান। আমরা চটপটি ফুচকা খাইছি, দাম বেশি, টেস্ট ভালো না, আপনারা খাবেন না। অনেক ভালো, কিন্তু ওর কাছে টাকা নেই দেখে এই কথা বলছি। হ্যাঁ ভিউয়ার্স, আমার কাছে টাকা নাই, আপনারা বেশি বেশি ভিউ করে আমাকে টাকা বেশি বেশি করে দিবেন। এখানে একটা ছোট মিনি পার্ক আছে, আপনাদের বাচ্চা শিশুদের নিয়ে এসে খেলা করাবেন। যাদের বাচ্চা নাই তাদের গার্লফ্রেন্ডই তো বাবুকে নিয়ে আসবেন। আমরা গিয়ে ঢুকে পড়লাম। এখানে একটু বসার জায়গা, খুবই সুন্দর বিনোদন। কুকুরগুলা এত জোস। এটা কি ছিল জানি না। ধ্বংস অবশেষ গেটটাও নষ্ট হয়ে গেছে। একটু ঘুরে আসি, পার্ক ঘুরে আসা। এটা হচ্ছে কাছারি বাড়ি। ভালো লাগছে না আপনাদের কাছে? কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে।
কাটবে বাবা। है बहुत है। जमींदार बहुत डायलॉग ছিল बहुत। ওদিকে আসা লাগে বহুত গেছি জীবনে পুরা রাজবাড়ি। ছাদের উপরের অংশ কেমন হয় সেটা দেখানোর জন্য
এটা সিঁড়িতে নামতে হবে নিচে। এটা হচ্ছে ছাদের উপরের অংশ, দেখতে পাচ্ছেন উপরের অংশটা খুবই সুন্দর।